হালকা একটু এই মডিফাই করতে পারি যাতে সুন্দর স্মুথ আসে, যে আমাদের ডিজাইন লাগবে একদম মানে স্মুথের মতো, ঠিক আছে, যে কোনো কিছুই থাকবে না। এই কিন্তু আমার এটা কিন্তু আনগ্রুপ আমি করিনি, এটা কিন্তু ডাইরেক্ট গ্রুপ করা। এখন এটা আমি এই যে এখানে আর্টবোর্ড নিয়েছিলাম, আমি এই আর্টবোর্ডে আনবো, আর ওই আর্টবোর্ডটাই কিন্তু আমি রাখবো না। কারণ রাখবো না, আমার এটা হচ্ছে এই দুইটা আমি ডিজাইন করছি, এখান থেকে আমি একটার কালার আমি চেঞ্জ করে দিছি। দেন এইটাই হয়েছে ডিজাইন, আমি এইভাবেই করে ডিজাইন দেই, এইগুলোই অ্যাপ্রুভ করে ডাউনলোড এসে পড়ে। এখন আমি আরেকটা প্রসেসিং এ ডিজাইন দেখাবো, সেটা হয়েছে আপনার কালারিং, যেটা কারণ এটা তো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ডিজাইনটা করছি। আর এই ডিজাইনটা যখন আমরা সেভ দিব তখন এটা গ্রুপ করব আমাদের ঠিকঠাক জায়গা মতো যদি থাকে। এখান থেকে আমরা আর্টবোর্ড সিলেক্ট করা অবস্থায় মিডলে এন্ড সেন্টারে নিয়ে গেলাম। এখন এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, এই মানে আমি যেখানে রাখবো সেই অপশনে গিয়ে সেভ দেব। হ্যাঁ, আমি ওইটার ভিতরে এইটা আবার সেভ দিয়ে রাখলাম, টেনে সেভ দিব। ওকে, এটা হচ্ছে আমার একটা প্রসেসিং এর কাজ। আর এখান থেকে এখন আমি আর একটা ডিজাইন আপনাদেরকে এখানে করছিলাম, এই যে ব্লাডের দুইটা ডিজাইন। এখন এই ডিজাইন আপনারা দেখতে পারেন যে এই ডিজাইন তো যখন আর্ট ওই অপশনে যাব তখন কিন্তু এই ডিজাইনগুলো কালো হয়ে যাবে কিংবা এগুলো থাকবে না, ঠিক আছে। তো এইসব ডিজাইনের জন্য আমরা কিন্তু যখন এইখানে যেমন আছে এই যে আইসক্রিম আছে, এই যে আইসক্রিম গুলো আছে এরকমের, যখন আপনারা ডিজাইন ডাউনলোড করবেন ফ্লো আপনাকে এইভাবে ডিজাইন দিবে, যখনই দিবে তখন আপনি এই ডিজাইনগুলো আপনার এই সেম হুবহু যদি রাখতে হয় তাহলে এটা তো আপনি স্কেচ আর্ট যখন ওই অপশনটায় যাবেন তখন ব্ল্যাক এন্ড হোয়াইট পাবেন, এরকমের তো আপনি ডিজাইনটা পাইতেছেন না। তো এটা যদি পাওয়ার হয় তো এই ক্ষেত্রে আমরা ভেক্টর ম্যাজিক আমরা ইউজ করব। আমরা এখান থেকে ভেক্টর ম্যাজিক আপনারা জানেন কিনা আমি জানি না, এটা হচ্ছে ভেক্টরের যত যাবতীয় কাজ আছে এটা থেকে করলে পরে মানে ডিজাইন একদম ভালোভাবে রেজাল্ট পাওয়া যায়। এখান থেকে আমরা ব্যাচ প্রসেসিং এ যাব। আমার এখান থেকে আমি এই আইসক্রিমের এটাও দেই, সিলেক্ট আছে এটাও দেই, এই টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দিছি আমার তিনটা। আমি আপনাদের বোঝানোর জন্য, শুধু যে ব্লাডের এই যে ইমেজ দিয়ে বোঝাবো সেজন্য না, আমি আইসক্রিমের ওটা থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। ডাউনলোডে গিয়ে আমি এখানে নেক্সট দিয়ে দিলাম, আমার ডিজাইনটা ভেক্টর হচ্ছে। এখান থেকে যখনই আমরা এই কাজটা করতে যাব তখন আমরা মূলত করতে পারবো না, মানে বের হইতে গেলে পরে ডিজাইনটা হবে না। আমি যে কথাগুলো বলতেছি কারো কোনো বোঝায় কোনো কি প্রবলেম আছে কি না, মানে কেউ কি বুঝতে পারতেছেন? যতক্ষণ ডিজাইন আরেকটা বাকি আছে হোক। এটা কোন ওয়েবসাইটে? এটা ওয়েবসাইট না, আমরা যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাই যেমন ফটোশপ বলেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, এটা ওরকমেরই। আমরা গেট ইনটু পিসি তে যাব। আমরা ওয়েবসাইটে যখন সার্চ দেব গেট ইনটু পিসি তখন ওইখানে লিখবো ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক লিখলে পরে ওইখান থেকে আমরা ওইটা ডাউনলোড করব ফ্রি ভাবে। আর ওখানে পাসওয়ার্ড থাকবে 123। ওইটা আমরা ইনস্টল কইরা আমরা ক্র্যাক ভার্সনটার ভিতরে মেডিসিন নামে একটা অপশন পাবো, ওই অপশনটা আমরা যখন অন করব তখন আমরা এটা ইনস্টল হবে। হয়ে গেছে আমার ডিজাইন এখান থেকে ক্লিয়ার। আমি কিন্তু তিনটা দিছি, এখানে একটা দুইটাই তিনটা আসছে। হ্যাঁ, এখন আমার এইগুলো না থাকলেও চলবে, আমি তিনটা ডিলিট দিয়ে দিছি, এই তিনটা নিয়ে কাজ। হ্যাঁ, এই যে আমি এখন যে কাজটা করব, এই একটা এইখানে আইসক্রিমের একটা, এই যে এখন কিন্তু সব একদম আপনারা দেখতে পারতেছেন পুরো একদম ভেক্টর হয়ে গেছে। এই ডিজাইনগুলোই আমি এগুলো দেই, এগুলোই ডাউনলোড হয়, এগুলো বার্গার আইসক্রিম এগুলো বেশি ডাউনলোড হয়। তো আমি এই যে ডিজাইনটা নিয়েছি এটা আমি টেনে আর্টবোর্ডের বাহিরে আনবো। আর্টবোর্ডের বাহিরে আনার কারণ হচ্ছে আমরা সাদা হোয়াইট আর্টবোর্ডে এটা বুঝবো না। এটা জাস্ট আমি এখন এখান থেকে এই যে পাথ ফাইন্ডার অপশন আছে এখান থেকে আমি ট্রিম করে দেব, এই যে TRIM, হ্যাঁ এই অপশনটা আমি যাব, এখান থেকে ট্রিম করে দিয়ে দিলে এটা মানে অপশনটা ভালো আসে। এখন এখান থেকে আমি ম্যাজিক টুলে যাব, জাস্ট
এটাকে ক্লিক করব, আমার এই যে পিছনে চলে গেছে। এখন এটা যদি আমি মার্কেটে দেই, এটা তো পিএনজি, এক একটা এই যেমন আনগ্রুপ করব, এই একটা আলাদা ভেক্টর, এই একটা, এগুলো হচ্ছে ভেক্টর ডিজাইন। এখন এগুলো তো আমি সময় নিয়ে এক একটা, আমি ব্রাশ টুল বলেন, এগুলো তো আমার করার টাইম থাকবে না, কিন্তু এগুলো তো মার্কেটে অনেক চাহিদা। এই যেমন হ্যালোইন আসতেছে না, হ্যালোইনে কিন্তু এই ডিজাইনগুলো বেশি লাগবে। এই যে ব্ল্যাক, এই যে ক্যাট, এরপরে এগুলা, তারপরে এই যে হোম, এই যে এটা হচ্ছে আমার ডিজাইন। এখন এটার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা আর্টবুক নেব, কারণ এটা হচ্ছে ল্যান্ডস্কেপে। এখন এইখানে আমি দিব ৬,০০০ স্কোয়ারে নাই, কিন্তু আমার ডিজাইনটা, আমার ডিজাইন দেখতে হবে যে কেমন আছে। আর এখান থেকে আমি দেব 30, 300, 3,৫০০। এখানে আর্টবোর্ডটা আপনারা দেখবেন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য, এটা পারফেক্ট একটা আমার কাছে আর্টবোর্ড, আমি যেটা দিয়ে কাজ করি। এখানে সব ঠিকঠাক থাকবে, ক্রিয়েট দেন ওকে। এখন আমার ডিজাইন ছিল এইখানে, এটা না, এইখানে ছিল মূলত। যেটার কাজ হয়ে যাক ওটা আমার দরকার নাই। আর্টবোর্ড এটা, এই আর্টবোর্ড। এখান থেকে আমার গ্রুপ করা আছে বিধায় কিন্তু আমি এখান থেকে সেন্টারে মিডলে দিতে পারতেছি আর্টবোর্ডে। এই হয়ে গেছে আমার ডিজাইন। এটা হচ্ছে ভেক্টর থেকে। এখন এটা যদি আমার শুধু গ্রাডিয়েন্ট যদি কোনো কালার থাকে, গ্রাডিয়েন্টের ক্ষেত্রে ভেক্টর ম্যাজিক থেকে যদি ভেক্টর করি তো ওই ডিজাইনটা ফেটে যায়, ওটা কোয়ালিটি ইস্যু আসে। আর এখন এই ডিজাইনটা সেম প্রসেসিং এ আমি সেভেস থেকে আমি এখান থেকে ইপিএস দিব, দেন আমি এখান থেকে ধরেন 45, এখানে আমি আমার যে নাম যেভাবে যায় আমি ওইভাবে সিলেক্ট করে 10 দিয়ে রাখলাম। এই আমার দুইটা হয়ে গেল ডিজাইন, মানে দুই কোয়ালিটির। যেমন এখানে আরেকটা আছে, এখন এটা আমি ডিলিট করে দিই, এটার দরকার নাই। আরেকটু আপনাদেরকে দেখাই, যেমন এই যে আইসক্রিমটা, আইসক্রিম বলেন, ওই যে আমরা ফায়ার ডিজাইনগুলো দেখি, আমাদের কষ্ট করে বানানো লাগবে না। এই যে ডিজাইনটা, এখন এইটা কিন্তু আবার আমাদের বুঝতে হবে, এই কাজটা যদি আমরা ম্যাজিক থেকে করি, এই যে ম্যাজিক টুল সিলেক্ট করে করে দেখতে পারি, করলে কিন্তু সব চলে যাবে, মানে সাদা অংশের ভিতরে কিছুই নাই। হ্যাঁ, এটা একটা ডিজাইন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনলাম, কিন্তু এই ডিজাইনটা আমি ওভাবে করবো না। আমি এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে মানে আমার ডিজাইনের কোয়ালিটি দেখতে হবে যে আমি কিভাবে এই ডিজাইনটা ভালোভাবে বাঁচাই রাখতে পারি। এখন এখানে আমি যখনই এই এই আনগ্রুপ করার পরে যখন আমি এটা ডিলিট করতে যাব, তখনই কিন্তু আমার সব সহ ডিলিট হয়ে যাবে। আমি কইরে দেখাই, এই যে চলে যাইতেছে, কন্ট্রোল জেড দিলাম। আমি আনগ্রুপের পরে আবার রাইট ক্লিক করিয়ে তারপরে এসে রিপ্লেস কম্পাউন্ড পাথ, এইখানে যখন ক্লিক করব তখন এখন আমি যদি ব্যাক স্পেস দিই আমার ডিজাইনটা পারফেক্ট। এরপরে ডিজাইনটা আমার দেখতে হবে যে কোথাও কোনো অংশ থেকে মানে ওইভাবে কোনো খারাপ কোয়ালিটি ইস্যু না আসে। এই ডিজাইন 100% কোনো কোয়ালিটি ইস্যু আসবে না, এবং এই ডিজাইন থেকে ডাউনলোড আসবে। এই কিন্তু আমার ডিজাইন করা কমপ্লিট। ডিজাইন সহজ কি না, মানে কাজ করার জন্য, ডলার ইনকামের জন্য। কন্ট্রোল এ দিয়ে এই গ্রুপ করে এটা আমি রেখে দিলাম। এখন আমি লাস্ট আরেকটা এখান থেকে আছে, আমি এইটা পিএনজি আকারে কিভাবে করব, কারণ এই ডিজাইন যখন আমি করতে যাব তখন আমার এটা কিন্তু এভাবে থাকবে না। হ্যাঁ, আমার এটা ভেঙে যাবে, ফেটে যাবে, এইটা আমি ভেক্টর ম্যাজিক থেকে পারবো না। হ্যাঁ, এইটার জন্য আমার এইটা, এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল ডিজাইনের মতো লাগে, যে অরিজিনাল যেগুলো শেপগুলো। এইটার জন্য আমি এখন ওয়েবসাইটে চলে যাব। আমি এখান থেকে ফটোরুম.com এ ক্লিক করব। আমি এখানে লগ ইন করবো। আপনাদের যারা এখানে কাজ করবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করবেন।
এটাও আগে পেড ছিল, কিংবা অন্য প্রসেসিং আছে ইউএস এর বিভিন্ন মেল থেকে, ট্যাম্প মেল থেকে বিভিন্নভাবে আনতে হয়। এখন ওটা লাগে না। আসলে আমি তো ইউটিউব নিয়ে থাকি, এই জন্য আর কি এগুলা ফ্রি ভাবে ইউজ করি। এখন আমি এখান থেকে আপনাদের যে ডিজাইন দেখালাম ডাউনলোড করে, এই দুইটা ডিজাইন আমি এখান থেকে টেনে এনে ওইখানে আমি এই যে ড্রপ করে ছেড়ে দিলাম। আমার কিন্তু ডিজাইন এখান থেকে প্রসেসিং চলতেছে, আমি কিন্তু এটা পিএনজি ইমেজ করব। এখন এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে যাই, এখানে অপশন আসছে ডাউনলোড ইমেজ উইথ প্রো। আমরা টাকা ছাড়া এখান থেকে ডিজাইন নিতে পারবো না। আমরা পিএনজি ইমেজ কিন্তু মূলত পেইড কোনো টুলস কিংবা ওয়েবসাইট ছাড়া পারবো না। এই জন্য আমরা এখান থেকে আমি আমার এখানে লগ ইন করা আছে, এখান থেকে আমরা ক্রোমে সার্চ দিয়ে CROM ক্রোম ব্রাউজার, ক্রোম ওয়েব স্টোরে যাবো। আমরা যদি ক্রোম ওয়েব স্টোরে যাই, এখান থেকে আমরা সার্চ দিব, এই ক্রোম ওয়েব স্টোরে আইসা সার্চ দিব ইমেজ ডাউনলোডার। হ্যাঁ, এই যে ইমেজ ডাউনলোডার, এটা আমি অলরেডি আমার এখানে অ্যাড করা আছে। ইমেজ ডাউনলোডার এখানে যখনই আসবো, এক্সটেনশন এটা একটা, তখন আমার এখানে আসবে যখনই ডাউনলোড করতে যাব এক্সটেনশন, তখন এটা আমি পিন আপ করে এইখানে রেখে দেব। তো আমি এখান থেকে যখন যাব এই প্রসেসিং এ, যখন আমি কিন্তু এখান থেকে ওই যে আপনাদেরকে দেখালাম ওয়েব স্টোরে গিয়ে সার্চ দিছি, ওই ইমেজ ডাউনলোডার ওইটাই লাগবে। ওইটা আমি এখান থেকে এই যে করলাম। এখন এখান থেকে আমি সাইজ সিলেক্ট করে দেব, সাইজ দিব। আমি সরাসরি এখান থেকে নিতে গেলে আমার প্রো টাকা দিয়ে নিতে হবে পিএনজি ইমেজটা। এখন এখান থেকে আমি লার্জ সাইজটা নিব, দেন টাইপ, এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করে দেব। লেআউটে যেটা থাকবে সেটাই থাকবে, ইউআরএল এগুলো আমার যেভাবে আছে ডিফল্ট এভাবেই থাকবে। এখন আমি এখানে সব আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দুইটা দিছি। এখানে আমি যদি 50টা ইমেজও দিই, আমি ফ্রিতে এভাবে নিতে পারবো। সিলেক্ট অল। এখন আমি যদি এখানে ডাউনলোডে এখানে ক্লিক করি, এখান থেকে আমি ফোল্ডার কি জিপ ভাবে নিব, আমি এখানে জিপ ভাবেই নিলে ভালো হয়। এখানে নান আছে, এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করে দেব। এখান থেকে জেপিজি, জেপিজি থেকে আমি পিএনজি নিচ্ছি, এই এখানে জেপিজি এখানে পিএনজি। হ্যাঁ, দেন এখান থেকে আমি ডাউনলোড অ্যাজ জিপ, আমি জিপ আকারে নিচ্ছি। এখন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ইমেজ। এখানে যদি আমি আরো ইমেজ দিই, আমি একসাথে জিপ একটা ফোল্ডার পাবো। ডাউনলোডে দেন ক্লিক করব, আমার ইমেজ এখানে কিন্তু চলে আসছে। আমি চলে যাচ্ছি এখানে, এখান থেকে ডাউনলোড হয়েছে কোথায় দেখেন একটু। ডাউনলোড দেখা যাচ্ছে না, আমি আবার ডাউনলোড করি এটা। আমার এখানে এক্সট্রাক্ট আমার হয়তো বা এই কম্পিউটারে এখানে সেটআপ নাই, এই জন্য আর কি রার ফাইলটা আসে নাই। আর এইখানে কিন্তু আমার দুইবারই ডাউনলোড হয়েছে, আমি কিন্তু এই ইমেজ দুইটা দিছি, আর এই দুইটা হয়েছে আপনার এই দুইবার করে ডাউনলোড হয়েছে। তো এটা ডাউনলোড হওয়ার কথা ছিল, আমি তো ল্যাপটপে কাজ করি, ওখানে ডাউনলোড হওয়ার কথা ছিল জিপ আকারে, জিপ ফোল্ডার, জাস্ট জিপ আকারে এখন নাই, সমস্যা নাই। এইটা হয়েছে আমার কিন্তু এই পিএনজি ইমেজ। হ্যাঁ, এখন এটা আমি পিএনজি সেটা আপনাদেরকে একটু দেখাই। এইখানে যদি আমি টেনে এই যে ছেড়ে দিই, তাহলে দেখবেন এটা কিন্তু একটা পিএনজি ইমেজ।
এখন এই পিএনজি ইমেজ, এই যে এটা কিন্তু একটা পিএনজি। এখন এইটা আমি যদি অনেকগুলো এরকমের ব্লাডের কালেকশন আনি, আইনা যদি এরকমের 2-3টা আনি, আনার পরে যদি আমি একটা আপভোটে রাখি, তাহলে ওইটা কিন্তু আমার একটা বান্ডেল আকারে মানে রাখতে পারতেছি। বান্ডেল আকারে যদি থাকে তাহলে কোয়ালিটি এবং আপনার ওই যে সিমিলার আইকন যেটা ধরে, সেম ডিজাইনটা মার্কেটে আছে, এটা আমি আর চাচ্ছি না। সেই মানে সিমিলার যে অপশনটা আমাদের ডিজাইনে আসে সেইটা আমাদের আসবে না। এই হচ্ছে কাজ। এখন এই যে আমি যখন এইটা করছি, আমাদের মার্কেটে আরেকটু এখানে আমি দেখতে পারতেছি 1.06 MB, হ্যাঁ। আর এখানে কিন্তু এটা ছিল আরো বেশি, প্রায় 2 MBর কাছাকাছি। কিন্তু আমি যখন মার্কেটে দিব, তো আমার এটা কিন্তু এখন আপ স্কেল করা লাগবে। আপ স্কেল না, এখানে আমার কম্পিউটারে নাই, মূলত ওই যে আপনার টপাস থেকে আমি আপ স্কেল করি, সেটা আমি ল্যাপটপ থেকে আপনাদের দেখাচ্ছি। আমি এখন ল্যাপটপ থেকে আবার আমার ওই অ্যাকাউন্ট শেয়ার করব। স্যার আপনি কি আছেন লাইনে? স্যার আপনি আছেন? আচ্ছা ঠিক আছে। আমি এখানে মূলত 3টা প্রসেসিং দেখালাম। একটা হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটের যেগুলো আমি কাজ করলাম। আহ, আমি এখানে আমার এই যে 3টারই কাজ আমি দেখালাম। এই এই যে কাজটা আমি করছি, এটা আইসক্রিম দিয়ে আমি বুঝিয়েছিলাম। এই যে ব্লাডের যেটা করছি, এটা ওই সেম ভাবে করছি। আহ এই যেটা করছি, এই যে ইয়োগা কিংবা এই যে বার্গারের যেগুলো, এগুলো আমি প্রথম যে স্টেপটা দিছি এইভাবে আমি সেম করছি। এই যে ফিশের যেটা দিছি, এটা ভেক্টর ম্যাজিক থেকেই করে আমি দিছি। স্যার এখন আমি এখান থেকে আমি স্ক্রিন শেয়ার অফ করে আমার এই অ্যাকাউন্টে আমি যেতে চাচ্ছিলাম ল্যাপটপে। স্যার পারমিশন দিবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কন্টিনিউ করেন। জি স্যার, আমি এখন এখান থেকে যাচ্ছি। আমার এখানে কিন্তু আরেকটু দেখায় যে এখানে আমার কোনো পিএনজি কোনো ইমেজ নেই, কারণ আমি এখান থেকে আপস্কেল করতে পারি না এই বিধায়। আমার এখানে সব ভেক্টর এবং মানে আহ, এই কোয়ালিটির ইমেজ। আর আমি এখন যে আহ, আমার এখান থেকে আমি স্ক্রিনশট অফ করে ওইটাই যাব, ওটাই কিন্তু আমি অ্যাকাউন্টে দেখাবো। আমার ওখান থেকে পিএনজি ইমেজ বর্তমানে। আচ্ছা, আমাদের মনে হয় একটু সময় দেওয়া উচিত। অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করতে যাচ্ছে, তাদের জন্য আমরা জি একটু 5 স্যার, মিনিট আলোচনা করি তাদের সাথে। জি দেখবেন স্যার, জি একটু। স্যার। Recording stopped. হ্যাঁ বলেন, আগে কি এটা মামানু বলেন, বান্দরবান বলেন। আর উনি যে অনেকগুলো ওয়েবসাইটে গেল, প্রম্পট রেডি করলো ছবি দিয়ে, দেন ওই প্রম্পট দিয়ে ইমেজ বানালো। মানে আমরা দেখছি, বাট নোট করা যে কোন ওয়েবসাইটে গেছে, কিভাবে কি আমরা আমরা কিছুই নোট করতে পারি না, বা সাথে মাথাও নিতে পারি না, শুধু চোখের দেখা দেখছি। ওই যে ইমেজ গুলো নিয়ে এসে ইলিস্ট্রেটর যা কাজ করছে ওগুলো না হয় আমরা পারবো, কিন্তু উনি যে অনেকগুলো নতুন সাইট গুলো দেখাইছে, ওগুলো তো আর আমাদের অফলাইনে দেখাই নাই। উনি যেগুলো বুঝতে দেখাইছে পারছি। একটু জান। আচ্ছা, উনি প্রথমত হচ্ছে যতগুলো ওয়েবসাইট দেখাইছে সবগুলো ওয়েবসাইটের লিস্ট করে ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়ার ব্যাপারে। ঠিক আছে ম্যাডাম, আপনি কন্টিনিউ করেন। জি স্যার, আমি এখন Recording in progress. আমার ল্যাপটপ থেকে আমি স্ক্রিন শেয়ার করতেছি। मोबाइल के सामने आएगा। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আজকে যতটুকু যে প্রসেসগুলো দেখানো হয়েছে এই প্রসেসগুলো বাকি সবাই একটু প্র্যাকটিস করুক। আপনার আদার যে যতটুকু বাদ আছে ওটা আমরা নেক্সট পার্ট মানে আগামীকাল আরেকটা ক্লাসে দেখি, সেটা হলে বেশি ভালো হয় না? ক্লাস রেকর্ডিংটা অনেক বেশি লং হয়ে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর আর যেটুকু দেখাবেন এটুকু কত সময় লাগতে পারে আনুমানিক? স্যার 5 মিনিট। কত? 5 মিনিট স্যার। মাত্র 5 মিনিট? আচ্ছা তাহলে এখনই শেষ করেন।
ঠিক আছে। জি স্যার, কারণ আমি Recording in progress. ওই স্টেপ পর্যন্ত গেছি, এতে এখন এখান থেকে আমি আবার দেখাতে চাচ্ছিলাম যে কন্টিনিউ, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। Recording in progress. স্যার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। আমি জাস্ট একটু দেখি, আমি এখান থেকে একবার উইথড্র দিয়ে ফেলেছি, আবার $5 আসছে। এইটা হচ্ছে আমার, এটা জেপিজি ইমেজ। আমি জাস্ট ওই যে ফ্লো থেকে আমি সবাইকে বলতেছি যারা আমার কাজ দেখছিলেন, আমি যেমন আপনারাও সেই কাজগুলো পারবেন। আমি ওখান থেকে ভেক্টর ইমেজ না নিয়ে জেপিজি নিছি। জেপিজি আমার এটা 3বার ডাউনলোড হয়েছে। এটা কিন্তু আমার পিএনজি বার্গার। এইগুলো আমি পিএনজি এই জাস্ট 2-3টে দিয়ে ট্রাই দিছিলাম, 2-3টি দেখি যে না ডাউনলোড আসছে। তো এগুলো আমি আবার এই যে গতকালকে দিছি, গতকালকে এগুলো আবার দেখি মার্কেটে একটু ডিমান্ডের চাহিদা আছে, এই জন্য এগুলো আবার আমি দিলাম। এইটি মূলত শেয়ার করার জন্য। আর এখান থেকে আমি যেমন ওই পিএনজি করছি না ফটোরুম থেকে, ইমেজ ডাউনলোডার থেকে, এগুলো প্রত্যেকটা কিন্তু আমি পিএনজি করে রাখছি এইটা দেখানোর জন্য। এখন এইগুলো যে আমি পিএনজি করে রাখছি, আমার কিন্তু প্রত্যেকটা সাইজ আছে 79 MB। হ্যাঁ, তো এইটা আমি চাচ্ছিলাম কি, এতটুকু কাজ বাকি ছিল আমার। এই টপাস এই অপশনটা যখনই আমি যাব, টপাস এটাও আমি গেট ইনটু পিসি থেকে ভেক্টর ম্যাজিক যেমন আমি ডাউনলোড করছি ওইভাবেই গেট ইনটু পিসিতে গিয়ে সার্চ দেব টপাস গিগাপিক্সেল। হ্যাঁ, এখানে যখনই যাব আমি এইখান থেকে, আমি যখনই আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করেছি তখন আমার কিন্তু রেশিওটা কমে গেছে। ফাইলের যে একটা রেজুলেশন থাকে ওইটা কম। এখন এইটা কিন্তু আমার মার্কেট প্লেসে শো করলে নিবে না। তো এই জন্য এখন এই যে আইসক্রিম আছে, এই যে আমি দুইটা জাস্ট আমি এখান থেকে আমি অল্পতে শর্ট করে দেখাচ্ছি। এই 3টা আমি পিএনজি করছি, করার পরে আমি এইটা টেনে নিয়ে আমি টপাসে দিব। দেন আমার এখান থেকে আমি আপি স্কেল করতেছি, এই সেভে দিব। এখান থেকে আমি এখান থেকে পিএনজি দেব, কারণ এটা আমার পিএনজি ছবি। যদি আমি জেপিজি করি, জেপিজিটাও সেম একই প্রসেসিং এ। আমি কাস্টম থেকে এখান থেকে আমি কোন ফোল্ডারে নেব সেটা আমি দিতে পারি। এখানে আমি এই 2 অপশনটাই আসবে, এখান থেকে আমি স্টার দিয়ে দেব। দেন আমার কাজ এতটুকু। মানে আমি ভেক্টর ম্যাজিক থেকে ওই প্রসেসিং এ কাজ করি, আর পিএনজি ইমেজটা করার পরে আমার এই টপাস থেকে আমি আপ স্কেলার করতে হয়। আর আপ স্কেলার একটা অপশন আছে, ওইটাই ল্যাপটপ কিংবা পিসি অনেক হ্যাং করে, এই জন্য মূলত টপাস এটা ভালো সার্ভিস দেয়। স্যার আমি এখান থেকে জাস্ট 2-3টি ইমেজ দিচ্ছি। আমি দেওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে কতটুক এমবি ছিল আর কতটুক আমরা মানে মার্কেট প্লেসে দেওয়ার জন্য আমরা রেজুলেশন আমাদের কোয়ালিটি ফুল হয়েছে। তাইলে আমার এখানে মানে কাজ শেষ। একটু আগে আমি একটা মার্কেট প্লেসে দেখলাম 14,000 ডিজাইন দিছে, তাতে তার 1 লক্ষ ডাউনলোড হয়েছে। মানে আমি অবাক হয়ে গেছি, সব পিএনজি ইমেজ। এই জন্য আজকে 2 দিন ধরে আমি আবার পিএনজির প্রতি ঝুঁকছি, যে আমার ভেক্টরের থেকে পিএনজিটা যদি আমি দিতে পারি মার্কেট প্লেসে, ওইটা আবার কি চাহিদা বেশি। আমি সামনে স্যার, আমি আপনাদের এখানে ক্লাসে তো আর 1 মাস আছে, আমি সম্ভবত সামনে ভিডিও যেটা ডাউনলোড হয় আমি ভিডিও নিয়েও কাজ করব, এবং সাকসেস হওয়ার পরে আপনাদেরকে আপডেট জানাবো। তখন আবার ওই প্রসেসিং দেখাবো যে ভিডিও হিউজ পরিমাণে চাহিদা আছে। আমার এখানে কাজ শেষ, ক্লিয়ার। এই যে 3টা আমি দিছি, এই 3টার কিন্তু আমার এখানে এই যে রেজুলেশন এমবিতে আছে 0.99 এমবি, এটা হচ্ছে 1.01 এমবি। এখন আমি এইখানে 2 অপশনে দিছিলাম, এই যে এখানে দেখা যায় কত এমবি, 19 এমবি। এখানে কত, 19 এমবি পুরো আমার। এই যে
17 MB। এখন এইগুলো আমি মার্কেটে দিতে পারবো মূলত 46 MB পর্যন্ত যদি হয় তাহলে আমার মার্কেটে এলাও, এবং যদি কত 2 MB -র নিচে আসে তাহলে ওই ইমেজটা রেজুলেশন ফুল থাকে না। স্যার এতটুকুই আমার ক্লাসের কথা ছিল। লাস্ট ফিনিশিং এ 5 মিনিট হয়ে গেছে স্যার। স্যার আপনি আছেন? জি আমি আসি। জি স্যার, আমি রেজুলেশন Recording সম্পর্কে এতটুকুই ধারণা দেওয়ার ছিল যে 5 মিনিটে আমি কভার করে ফেলেছি স্যার। ওই যে টপাস থেকে আমি রেজুলেশন বাড়িয়ে আনছি। ওকে, এখন যতগুলো বিষয় আপনি শুরু থেকে এখন পর্যন্ত দেখাইছেন এর ভিতরে পেইড কোন কোন জিনিসটা দেখাইছেন যে আপনি পেইড ব্যবহার করেন? আমি কোনোটাই পেইড না স্যার, আমি ফ্রি ভার্সনই আছি। আমি সবকিছুই মানে পেইডের কোনো অপশনই নাই, আমি টাকা ছাড়া চলি। আচ্ছা, টাকা ছাড়া টাকা ইনকাম করেন, খুবই ভালো। জি স্যার, টাকা ছাড়া আচ্ছা। টাকা ইনকাম করি। রেকর্ডিং করে দিলাম, স্টপ করে দিলাম। হালাল হারামের বিষয় আপনি যদি দেখতে যান তাহলে তো অনেক দূর। ফ্রি ভার্সন যারা দিয়ে রাখছে